প্রিয় শিক্ষার্থীরা, এর আগে আমরা শিখেছি ভাষা কাকে বলে। আজকে আমরা শিখব বাংলা ভাষার রীতি ও বিবেচন। রীতি অর্থ নিয়ম, রীতি অর্থ নিয়ম, পদ্ধতি, নিয়ম বা পদ্ধতি, এবং বিভাজন অর্থ ভাগ করা। তো আজকে আমরা শিখব বাংলা ভাষার রীতি ও বিভাজন, বাংলা ভাষায় কি কি নিয়ম আছে এবং বাংলা ভাষার রীতিকে কয় ভাগে ভাগ করা যায়। তো বাংলা ভাষা না, শুধু বাংলা ভাষা না, প্রত্যেক ভাষারই দুটি প্রধানত রূপ রয়েছে। একটা হলো লেখ্য ভাষা রীতি আর একটা হলো কথ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতি বলতে আমরা যেটা লিখে প্রকাশ করি, এবং কথ্য ভাষা রীতি হলো আমরা যেটা মুখে প্রকাশ করি বা আমরা মুখে যেটা বলি। তো বাংলা ভাষায়ও প্রধান দুটি রূপ হলো ভাষার, বাংলা ভাষার প্রধান দুটি রূপ হলো একটা হলো কথ্য ভাষা রীতি, একটা হলো কথ্য ভাষা রীতি, এবং অপরটি হলো লেখ্য ভাষা রীতি। তো কথ্য ভাষা রীতি আমরা মুখে যেটা বলি, আমরা ভাষা আদান প্রদানের জন্য যা বলি, আমরা বক্তৃতায়, সংবাদ উপস্থাপনে, সভা সমাবেশে যেটা বলি সেইটা হলো কথ্য ভাষা রীতি। এবং লেখ্য ভাষা রীতি হলো আমরা কথ্য ভাষা যেভাবে প্রকাশ করি। তো কথ্য ভাষার আবার দুটি রূপ আছে। একটা হলো আঞ্চলিক কথ্য রীতি, আঞ্চলিক কথ্য রীতি, এবং অপরটি হলো মান্য বা প্রমিত কথ্য রীতি। তো আঞ্চলিক কথ্য রীতি কি? আঞ্চলিক কথ্য রীতি হলো একটা দেশে বা একটা সমাজে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকার মানুষ যে ভাষায় কথা বলে। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলার বিভিন্ন মানুষ যে কথা বলে, যে ভাষায় কথা বলে, সেটা হলো আঞ্চলিক কথ্য রীতি। দেখো, আমরা সবাই কিন্তু বাংলা ভাষায় কথা বলি, কিন্তু বরিশালের মানুষের ভাষা এবং নারায়ণগঞ্জ, সিলেট বা চট্টগ্রামের মানুষের ভাষার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে অঞ্চল ভেদে বা জেলা ভেদে যে পার্থক্য, এইটা হলো আঞ্চলিক কথ্য রীতি। যেমন ঢাকাইয়া ভাষা, বরিশালিয়া, বা সিলেটি। এবার আসো মান্য বা প্রমিত কথ্য রীতি। মান্য বা প্রমিত কথ্য রীতি হলো আমরা যেই ভাষায় সবার সাথে কথা বলি বা এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষের সাথে যে ভাষায় কথা বা ভাষা আদান প্রদান করে। এই মান্য বা প্রমিত কথ্য রীতি বক্তৃতা, উপস্থাপনা বা সভা সমাবেশে ব্যবহার হয়। এবার আসো লেখ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতির তিনটা রূপ। লেখ্য ভাষা রীতির তিনটা রূপ। লেখ্য ভাষা রীতির তিনটা রূপ। একটা হলো প্রমিত রীতি, একটা হলো সাহিত্যিক রীতি, আর একটা হলো সাধু রীতি। এখন আসো প্রমিত রীতি কি? প্রমিত রীতি হলো যে রীতি আমরা সচরাচর লেখায় ব্যবহার করি, যে রীতি আমরা সচরাচর লেখায় ব্যবহার করি। এই প্রমিত রীতির সর্বনাম, অনুসর্গ, ক্রিয়া, এইগুলো সংক্ষিপ্ত হবে। যেমন সর্বনাম সাধু রীতিতে যদি তাহার হয় তাহলে প্রমিত রীতি হবে তা। অনুসর্গ সাধু রীতিতে যদি হয় থেকে ছিল তাহলে প্রমিত রীতি হবে থেকে। ক্রিয়া গিয়েছিলাম, প্রমিত রীতিতে হবে গিয়েছি। তো প্রমিত রীতিতে কি হবে? সর্বনাম, অনুসর্গ, ক্রিয়ার রূপে সংক্ষিপ্ত রূপ হবে। সাহিত্যিক রীতি বা সাধু রীতির সর্বনাম, অনুসর্গ, ক্রিয়া যদি আমরা প্রমিত রীতিতে বলি তাহলে সেগুলো সংক্ষিপ্ত রূপ হবে। এবার আসো সাহিত্যিক রীতি। সাহিত্যিক রীতি হলো কবিতা, উপন্যাস, এইগুলোয় যে লেখ্য রীতি ব্যবহৃত হয়। সাহিত্যিক রীতি আবার দুই প্রকার। একটা হলো
গদ্য কাব্য রীতি, আর একটা হলো পদ্য কাব্য রীতি। কাব্য মানে কবিতার রূপ বা লেখকের ও কবির ভাষা। কাব্য মানে কবিতার রূপ বা লেখক কবির ভাষা। গদ্য কাব্য রীতি হলো কবিতার মাধ্যমে আমরা যে সাহিত্য রচনা করি, এবং পদ্য কাব্য রীতি হলো আমরা গল্পের মাধ্যমে যে কবিতা বা সাহিত্য প্রকাশ করি। এবার আসো সাধু রীতি। সাধু রীতি আমাদের এই সময় ইউজ হয় না, আমাদের এই সময়ে সাধারণত কবিতা রীতি আমরা ব্যবহার করি, কিন্তু বিগত দশকে সাহিত্য রীতি সব জায়গায় ইউজ হতো। বক্তৃতায়, সভা সমাবেশে, লেখায় সাধু রীতি ব্যবহৃত হতো। তো আমাদের বাংলা ভাষা রীতি ও বিবেচনের প্রধানত দুটি রূপ, একটা হলো কথ্য ভাষা রীতি আর একটা হলো লেখ্য ভাষা রীতি। এই কথ্য ভাষা রীতির আবার দুটি রূপ, একটা আঞ্চলিক কথ্য রীতি আর একটা মানবাত্মিক রীতি। আঞ্চলিক কথ্য রীতি আমরা যে রীতিতে আমরা অঞ্চল ভেদে ইউজ করি, এবং মানবাত্মিক কথ্য রীতি যেটা আমরা বক্তৃতা উপস্থাপন হয়, সংবাদ উপস্থাপনায় বা সমাবেশে আমরা বলি। এবার আসো লেখ্য ভাষা রীতি। লেখ্য ভাষা রীতি তিন প্রকার: কমিত রীতি, সাহিত্যিক রীতি, সাধু রীতি। কমিত রীতি যেটা আমরা সচরাচর লিখি পরীক্ষার খাতায় বা সংবাদ প্রকাশে। সাহিত্যিক রীতি হলো গদ্য কাব্য রীতি, পদ্য কাব্য রীতি যেগুলো কবিতার ভাষায় ব্যবহৃত হয় বা সাহিত্য রচনায় ব্যবহৃত হয়। সাধু রীতি হলো এখন ইউজ হয় না, কিন্তু ধরো 20 বছর আগে, 25 বছর আগে কবিতা, সাহিত্য রচনায়, বক্তৃতা উপস্থাপনায় ব্যবহৃত হতো। তো এই হলো আজকে আমাদের ক্লাস।